যেদিন তুমি ডাক দেবে মোরে, তোমার শীতল কোলে ঘুমায়ে পড়িব তোমারি বক্ষে, সারা দুনিয়ার মায়া ভুলে। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলরল। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি এবং সুপ্রিয় অতিথিবৃন্দ, সামনে আমার দিনদার ইমামদার বা মমিন ভাই সকল ও মমিনা মা ও বোনেরা, প্রশংসা, গণগান, গণকীর্তন, স্তব স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মত, রুজি সব কিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আজকে এই শনিবার দিবাগত রাত্রিতে 2026 সালে জানুয়ারি মাসের আজকে 24 তারিখ দিবাগত রাত্রিতে আমাদেরকে মালদায় কবুল করেছেন আল্লাহ। একটা ওয়াজ মাহফিল মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে সেই মাবুদের দরবারে আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হক আখিরি নবী, শেষ নবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের আবেদন করা, আগে থেকেই আমার কাছে আবেদন করা বিষয়বস্তুকে সামনে রেখে কয়েকটি কালাম পাকের আয়াত তেলাওয়াত করেছি এবং সেইগুলোকে সামনে রেখে কিছুক্ষণ স্বল্প সময় কয়েকটি কথা বলে সমাপনী দিব ইনশাআল্লাহ। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাইয়েরা আমার, আখিরাত আর দুনিয়া কোরআন শরীফে কয়েকবার এসেছে। সূরা বাকারাতেই প্রথম দিকেই চলে এসছে একটা কথা, অবিল আখিরাতি হুম ইউকিনুন। অবিল আখিরাতি হুম ইউকিনুন, 7টা কথা বলার পর আল্লাহ 8 নম্বরে এটা বলছেন, অবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমরা আখিরাতের প্রতি বিশ্বাস করো। তো আখিরাতটা কি? আখিরাত বস্তুটা কি? একটা হলো ইহ জগৎ, একটা হলো পরজগৎ, একটা হলো ইহকাল, একটা হলো পরকাল। ইহকালের 3টি স্তর আছে। ইহকালের 3টি স্তর হচ্ছে আত্মা জগৎ, মায়ের পেট, দুনিয়া, বাস শেষ। আখিরাতেরও 3টি স্তর আছে। আখিরাতের প্রথম মঞ্জিল হলো আলামে বারজাখ, কবর, তারপরে হচ্ছে কিয়ামত, তারপরে আখিরাত। কিয়ামত আর আখিরাত এক জিনিস না দুই জিনিস? প্রথমে এটা ভাবতে হবে। কিয়ামত আর আখিরাত
এক না দুই, এ দুটা আলাদা আলাদা। কবর তো আলাদাই, কিয়ামতও আলাদা, আখিরাতও আলাদা। ছোট্ট একটি কথা বললে চট করে বুঝে নেবেন। কোন মানুষের নামে কেস হয়েছে, ওই লাখটাকে নিয়ে গিয়ে কোর্টে তোলা হলো, কাঠগোড়াতে দাঁড় করিয়ে দিয়ে সাক্ষী আনা হচ্ছে, জেরা করা হচ্ছে। ওই যে যতক্ষণ ও কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে, এটার নাম কিয়ামত। আর যখন জজ ফয়সালা দিয়ে গেল বেকসুর খালাস, ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নাই, কিংবা জজ বলল ওকে 2 বছরের জেল, এটা হলো আখিরাত। বিচারের দিনটার নাম হচ্ছে কিয়ামত। বিচার শেষ হয়ে গেলে যে ভোগান্তিটা আসবে বা সুখের দিন আসবে, জান্নাত জাহান্নাম, এটা হলো আখিরাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুটি ঠিকানার কথা বলেছেন আখিরাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ বলছেন নেককারদের ঠিকানা হলো জান্নাত, বদকারদের ঠিকানা হলো জাহান্নাম। আর একটা কথা বলবো, শুরু শেষ, মন দিয়ে শুনেন এই জায়গাটা। এই জালসাটা একবার শুরু হয়েছে, একবার শেষ হয়ে যাবে। মসজিদে খুতবা শুরু হয়, একবার শেষ হয়ে যায়। শুরু শেষ। তেমনি আখিরাতের যে 3টি স্তর আছে, প্রথম স্তরের নাম হলো কবর। কবর একজনকে দিয়ে শুরু হয়েছে, কবর আবার একদিন শেষ হয়ে যাবে। একদিন কবর থেকে মানুষকে উঠানো হবে। ওয়াইদাল কুবুর বুসিরাত আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। একদিন কবর শুরু হয়েছে, একদিন কবর শেষ হয়ে যাবে। গোটা পৃথিবীতে মানুষের কবর হয়ে যাবে একদিন, একটাও মানুষ বেঁচে থাকবে না। যে মানুষটা সব থেকে কম দিন কবরে থাকবে, 40 বছর তাকে কবরে থাকতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন সূরা জুমারের ভিতরে, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, ইয়াউমা তারজুফুর রাদিফা তাতবাউহার রাদিফা, 2খানা সুর ফোঁকা হবে। প্রথম সুর যখন ফুঁকবি, পৃথিবীর মানুষ সব মরে মাটি চাপা পড়ে যাবে, একটা পিপুলিকা বেঁচে থাকবে না। সারা পৃথিবীটা একটা চাটিয়াল ময়দান খলিহানের মতো হয়ে যাবে। তারপরে যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, প্রথম সুর থেকে দ্বিতীয় সুরটা মধ্যখানে যে ফাঁকটা থাকবে, এটা 40 বছর থাকবে। তার মানে যে লোকটা সব থেকে
কোন কবরে শুয়ে থাকবে, যাকে প্রথম কবরে দেয়া হবে, আর সব থেকে কম দিন কবরে থাকবে, মাটির নিচে থাকবে, ওকে 40 বছর কাটাতে হবে। তারপরে যখন দ্বিতীয় সুর ফুঁকবে, কবর থেকে সব উঠে যাবে, সারা পৃথিবীতে মাটির নিচে একজন আর থাকলো না, উঠে গেল। কোথাও উঠবে? আল্লাহ বলছেন ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আমি একটা আওয়াজ দেব, ওটা অন্য কিছু নয়, ওটা কোনো শব্দ খালি, ওর মানেও থাকবে না, বিকট আওয়াজ হবে। এই আওয়াজটা কেমন হবে? সমস্ত কবরবাসী এক জায়গায় জমা হবে। আল্লাহ বলছেন ওমা হুম আনহা বিগাইবিন, সেদিন একজনও পালিয়ে থাকতে পারবে না। আমার বিকট আওয়াজটা শোনার পর এক জায়গায় সব জমা হয়ে যাবে। ভাইয়া একটু আর 5টা মিনিট আমাকে দেন, মেন বক্তব্যে আমি ফিরে চলে আসবো, শুধু উপস্থাপনা মাত্র। তাহলে এখান থেকে বোঝা গেল কবর একদিন শুরু হলো, কবর একদিন শেষ হয়ে যাবে, কবরে কেউ থাকবে না। এরপর শুরু হবে কিয়ামত। কিয়ামত একদিন শুরু হবে, কিয়ামত একদিন সংঘটিত হবে। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। নবী হে, বলে দাও তুমি যদি সত্যবাদী হও, হে নবী বলে দাও কিয়ামত কখন হবে। নবীজি বললেন কুল ইন্নামা আনা নাযীরু ইন্নামা কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। সেই কিয়ামতটা কবে হবে, কোন টাইমে শুরু হবে, কিভাবে শুরু হবে, ওটা একমাত্র আল্লাহ জানে। আমি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি। নবীজিকে অন্য জায়গায় আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। সেই কিয়ামতটা ব্যাপারে তোমাকে যে প্রশ্ন করা হয়েছে, নবী হে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, নবী হে, ওই কিয়ামতের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হচ্ছে। ফীমা আনতা মিন যিকরাহা, এ ব্যাপারে তোমার কি জানা আছে, এ ব্যাপারে তুমি বা কি বলবে? ব্যাপারটা তা তোমার নয়, ইলা রাব্বিকা মুনতাহাহা, ওই ব্যাপারটা আছে আল্লাহর কাছে। কান্নাহুম 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 ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আপনি যদি বলেন আমাকে বর্ধমান থেকে এলেন, বলে হ্যাঁ এলাম, ধরেন আমি গাড়ি নিয়ে এসেছি, আজকে আমি গাড়ি আনতে পারিনি, একটা কথা না বলে থাকতে পারছি না, 1 মিনিট আপনাদের লস করছি, তাও শুনেন। আজকে একজন অনেক বড় আলিম ইন্তেকাল করেছেন, ওনার জানাজায় ছিলাম, তো কথাগুলো সব শুনলাম আর কি। বাড়ি পাকুর, 50 বছর থেকেছেন, মাদ্রাসাটা নিজের হাতে করেছেন, ওখানেই 50 বছর 49 বছর থাকা হলো, উনি মারা গেলেন। 3 দিন আগে বলেছে আমি এখানেই আমার মাটি দিও, সুস্থ মানুষ, এমনি সুগার আছে, আমার লাশ ওখানে নিয়ে যাও না। ফাইনাল বলে হ্যাঁ ফাইনাল। জুমার খুতবা দিয়েছে, আসরের নামাজ পড়ে ইন্তেকাল করেছে। অনেক ঘটনা আছে শুনলাম। তো
তো ওই জানাজা পরে যদি আমি গাড়ি নিয়ে আসতাম এখনো পৌঁছাতাম না, শতাব্দীতে আসলাম বলে পৌঁছালাম। তো বুঝানোর জন্য বলছি, মনে করেন আমি গাড়ি নিয়ে আসছি, আপনি আমাকে প্রশ্ন করলেন যে আসছেন সফর করে, বলে হ্যাঁ। রাস্তায় কোথাও দাঁড়িয়েছিলেন? একবার দাঁড়িয়েছিলাম ধুলিয়ানে, এক কাপ চা খেয়েছি। আপনাকে কতটা সময় মনে হবে? আমার বলার ভঙ্গিটার দিকে তাকান, এইটাই আমি বলছি আপনাকে, আজকের বায়ানের মূল কথা বলছি। হ্যাঁ, একটু এক কাপ চা ধুলিয়ানে খেয়েছি। আপনাদের ক মিনিট মনে আছে? 5 মিনিট, 10 মিনিট, আধ ঘন্টা? আপনারা তো ভাববেন না যে ওখানে 5 দিন ছিল। আল্লাহ বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা শিয়াতান আও দুহাহা। কিয়ামতের মাঠে 75 বছরের, 70 বছরের, 60 বছরের, 50 বছরের জিন্দিগিওয়ালাকে আর কোটিপতিওয়ালাকে, মালদারকে যখন জিজ্ঞেস করা হবে তুমি কতদিন দুনিয়া করেছ বলো, তুমি কতদিন দুনিয়াতে ছিলে, ও হালকা করে বলবে লামিয়াল বাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ দুনিয়া বলে কিছুই মনে পড়ছে না, খালি এতটুকু মনে পড়ছে কোনো একটা জায়গায় এক সকাল কিংবা এক সন্ধ্যা কাটিয়ে এসেছি। লামিয়াল বাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 12টা ছেলের মা বলবে, 8টা ছেলের মা বলবে মাত্র সামান্য কয়েকটা মিনিট, এক সকাল এক সন্ধ্যা একটা জায়গায় কাটিয়েছি, অথচ 70 বছর ধরে দুনিয়া করেছে। আল্লাহ বলছেন এটার নাম হবে কিয়ামত। কিয়ামত শেষ হয়ে যাবে। কিয়ামত একদিন শুরু হবে, কিয়ামত একদিন শেষ হবে। দুটো কথা বললাম, কবর একদিন শুরু হবে, কবর একদিন শেষ হবে। কিয়ামত একদিন শুরু হবে, কিয়ামত একদিন শেষ হবে। কিন্তু জান্নাতের জিন্দেগি, কিন্তু জান্নাতের জিন্দেগির শুরু আছে, শেষ বলে নাই। আল্লাহ জান্নাতের কথা বলতে গিয়ে বলেছেন খালিদিনা ফিহা আবাদা, আবাদা আবাদা আবাদা। আবাদা মানে হচ্ছে আবাদান, আবাদা চিরদিন যেখানে থাকতে হবে, যে জায়গায় মত পৌঁছাবে না, যে জায়গায় আজরাইল পৌঁছাবে না, যে জায়গায় মত হবে না, যে জায়গাতে অশান্তি হবে না, যেখানে রোগ থাকবে না, হাসপাতালের দরকার হবে না, অভাব থাকবে না, মানুষের টেনশন থাকবে না, সমস্ত নেগেটিভগুলো বাতিল হয়ে শুধু পজিটিভ আর পজিটিভ থাকবে, এর নাম হলো জান্নাত। আর ওই জান্নাতের ব্যাপারে আল্লাহ কোরআনে যত জায়গায় বলেছেন জান্নাতের কথা, জান্নাতে দাখিল করার কথা, খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরদিন তাদেরকে রেখে দেওয়া হবে। ওই জায়গাটা এমন একটা দিন, সেখান থেকে আর কেউ ফিরে আসবে না। এর নাম জান্নাত। জাহান্নাম কিন্তু ঠিকানা নয়। জাহান্নাম ঠিকানা আল্লাহ বলেছেন কাদের জন্য? কাফির, মুশরিক, মুনাফিকদের জন্য চিরদিন থেকে যাবে, আর জাহান্নাম থেকে তারা বের হবে না। কিন্তু মুমিন যারা জাহান্নামে যাবে কিছু গুনার কারণে,
সেখানে জেল খাটতে যাবে, পাপের কারণে, গোনার কারণে সাজা খাটতে যাবে। যার যেমন গোনা তার জাহান্নামে থাকার সেই রকম দিন, ওই দিন কটা জাহান্নামে কাটিয়ে সে জান্নাতে আসবে। এর নাম জাহান্নাম। চিরদিন সেখানে থেকে যাবে এটা নয়, জাহান্নামে মানুষ যাবে। বিশ্বনবী বলছেন জাহান্নামকে আনা হবে কিয়ামতের ময়দানে, সাবঈনা আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন সাবঈনা আলাফিন মালাকিন। জাহান্নামের মুখে ৭০,০০০ লাগাম থাকবে, আর এক একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা ধরে থাকবে। আর দুই দিক থেকে তারা টান মেরে জাহান্নামকে পা পা করে হাঁটিয়ে আনা হবে। আর জাহান্নাম যখন আসবে ও মুখ বন্ধ থাকবে না। জাহান্নামের চোখ আছে, জাহান্নাম দেখতে পায়। জাহান্নামের মুখ আছে, জাহান্নামের দাঁত আছে, জাহান্নামের জিভ আছে। আল্লাহর সঙ্গে জাহান্নাম কথা বলবে, রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। হে আমার রব, ওই তাকাব্বুর করনে ওয়ালারা কই, ওই বেঈমানেরা কই, বেনামাজিরা কই, রোজা রাখেনি ওরা কই। আল্লাহ ওদেরকে আমাকে দেন, আমার ভিতরে ওদেরকে নিষ্পেষণ করব, ওদেরকে উচিত শিক্ষা দিব। যারা যাকাত দেয়নি তারা কই। জাহান্নাম এরকম বলবে আর পা পা করে আগিয়ে আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইদা উলকু ফিহা সামিউ লাহা সাহিকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইযু মিনাল কাইদি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাদানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামীদের পাগুলো উপর দিকে করে, মাথাগুলো নিচে দিকে করে ফেলা হবে জাহান্নামে। আল্লাহর নবী বলেছেন ইয়ামশি আলাল ফাহমি আহলুন নার। জাহান্নামীরা মুখের ভরে চলবে। আর সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, মুখে কি মানুষ চলতে পারে, কি করে চলবে? নবীজি বললেন পায়ে চলাটাও তো আশ্চর্য। আল্লাহ যে আল্লাহ পায়ে চালাচ্ছেন, ওই আল্লাহ মুখের ভরে জাহান্নামীদেরকে চালাবেন। আর যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মুখে ফেলা হবে আর জাহান্নাম রাগে ফেটে পড়বে, তো মেঘের গর্জনের থেকেও লাখো গুণে গর্জন মারবে। গোটা জাহান্নাম তোলপাড় হয়ে যাবে। জাহান্নামীরা শুনবে সেই মেঘের গর্জন আর নিচে দিকে যেতে থাকবে। কোনো কাহানি শোনাইছি না আপনাদেরকে, খালি এটা মনে রাখবেন আপনাদেরকে কোনো কাহানি শোনাচ্ছি না, যা বলছি তা সত্য। এটা হতে পারে, আমি বোঝাতে ঠিক পারছি না, আমার জ্ঞানের কারণে আমি ঠিক বুঝাতে পারছি না, এটা আমি স্বীকার করে নিব। কিন্তু যেটা বলছি এটা সত্য সত্য সত্য। জাহান্নামের দারোয়ান, এর নাম হলো মালিক। মালিক। জান্নাতের দারোয়ান, এর নাম হলো রিজওয়ান। বিশ্বনবী যখন শাবে মেরাজের রাত্রিতে সফর শুরু হলো, বিশ্বনবী আম্মা জান আয়েশার বিছানা থেকে শুরু করেছিলেন সফর। উর্ধ্ব আকাশে গেলেন, আবার ফিরে এলেন। বিশ্বনবী যে বিছানা থেকে গেছিলেন, মানুষ বিছানায় শুয়ে থাকলে বিছানাটা গরম থাকে। আবার পেশাব করতে গেল, বাথরুম থেকে এসে যখন লেপে ঢুকবে তো গরম লাগবে।
বোঝা যাবে যে মানুষ শুয়েছিল। তো বিশ্বনবী যে জায়গায় শুয়েছিলেন যে চাদর ঢাকা নিয়ে, আবার ফিরে এসে দেখছে এরকম গরম রয়েছে। বিশ্বনবী যাওয়ার সময় মেরাজের রাত্রিতে উজু করেছিলেন, উজুর পানিটা মাটিতে গড়ছে, শিকলিটা কড়াটা নড়ছিল, ফিরে এসে দেখছে নড়ছে। বিশ্বনবী কতদিনের সফরে গেছিলেন, জান্নাত জাহান্নাম, সাত আসমান এবং সমস্ত জিনিস, সিদরাতুল মুনতাহা থেকে লৌহ কালাম পর্যন্ত। আল্লাহর নবী ফিরে এলেন, বিশ্ব নবী বললেন আমি দেখে এলাম হাউজে কাউসার, সেটাকেও সাজানো রয়েছে, জান্নাত সাজানো রয়েছে, জাহান্নামও সাজানো রয়েছে, বিভিন্ন বর্ণনা দেয়া রয়েছে। কিন্তু যে কথা বলতে গিয়ে এত কথা আসলো, আল্লাহর নবী যখন ঊর্ধ্ব গগনে যাচ্ছিলেন, তখন যাওয়ার সময় সমস্ত ফেরেশতারা আনন্দ পেলেন, বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন আর কথা বললেন। কিন্তু একজন ফেরেশতাকে আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন, এরকম একটা লাঠি ধরে দাঁড়িয়ে আছে। বিশ্ব নবীকে দেখে হাসলেনও না, আনন্দও করলেন না। ফেরার পথে দেখেন বিশ্বনবী ওই ফেরেশতাটা ওই রকম দাঁড়িয়ে আছে, সবারের মধ্যে হাসি আছে, ওর মধ্যে হাসি নাই। বিশ্বনবী বললেন জিবরাইল, এই ফেরেশতাটাকে আমাকে দেখে সবাই আনন্দ পেল, সবাই হাসলো, এর মুখে আমি হাসি দেখতে পাই না। এমনি সময় জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতাটার নাম হচ্ছে মালিক, ওকে জাহান্নামের দারোয়ান বানানো হয়েছে। এর জন্যে যেদিন থেকে জাহান্নামের চাবি ওর হাতে দেওয়া হয়েছে, জাহান্নামের যখন দায়িত্ব দেওয়া হয়েছে, তখন থেকেই ওর ভিতরে হাসি নামে বস্তুটা শেষ হয়ে গেছে, ও আর হাসতে পারে না। সেই মালিক বলছেন وقال لهم خزنتها ألم يأتكم منكم رسول, আজ তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি, কোনো খবর দেনেওয়ালা যায়নি এই জাহান্নামের ব্যাপারে? এরা বলবে ক্বালু বালা, গেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। সূরা মুলকের ভিতরে আল্লাহ বলছেন যখন ওদেরকে জাহান্নামে ফেলা হবে, আবার সূরা তাহরিমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন সিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হযরত ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা এটাকে তাফসীর করেছেন গুনিয়াতুত তালিবিনের ভিতরে। আল্লাহ বলছেন হে ইমানদারেরা, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। ওই জাহান্নামের লকড়ি বানানো হবে জিন এবং পাথর এবং মানুষকে। হুঁশিয়ার হয়ে যাও, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। আর সেখানে রয়েছে ফেরেশতা, এই ফেরেশতার বর্ণনা দিতে গিয়ে উনি বলছেন যে জাহান্নামের ভিতরে যে নির্দয় ফেরেশতা আছে, তারা কিছু বুঝে না, তারা মানুষের আর্তনাদ বুঝে না, কষ্ট বুঝে না, তাদেরকে ওই রকম মিজাজে আল্লাহ বানিয়েছেন। তারা একটা কাজ করে, মা ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যেটা ওদেরকে হুকুম করবে ওই হুকুমটাই তারা পালন করতে জানে, অন্য কিছু জানে না। ইমাম কাদের জিলানী আলাইহির রাহমা বলছেন
ওই জাহান্নামের 7টা মুখ রয়েছে, সেই প্রত্যেকটি মুখে 70টা করে সুলঙ্গ, আর একটা সুলঙ্গর 70 করে বিভাজন হয়েছে। একটা ঘরের ভিতরে 20-50টা লোককে যদি ভরে দেয়া হয়, সেখানে পেট্রোল ঢেলে যদি আগুন লাগানো হয়, মানুষগুলো একে অপরকে দেখতে পাবে আর ছুটাছুটি করবে। যতক্ষণ হুঁশ থাকবে একে অপরকে দেখবে, যখন বেহুঁশ হয়ে যাবে সে কথা আলাদা। কিন্তু জাহান্নামে মানুষ, কোটি কোটি মানুষকে জাহান্নামের ভিতরে ফেলা হবে। ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছে, একটা মানুষ সুলঙ্গ পথে যাবে, যেমন পাইপের ভিতরে মানুষকে ভরে দিলে কষ্ট হয়, জাহান্নামীরা স্বচ্ছ জায়গা পাবে না। আর পাইপের ভিতরে যেমন যায়, মাথাটা নিচে দিকে থাকবে, আগুন আর আগুন, পানির ভিতরে ডুব দিলে যেমন লাগে তরঙ্গে নিচে চলে যাচ্ছি মনে হয়, ওই রকম আগুন আর আগুন, আগুন আর আগুন এরকম নামতেই থাকবে। কতদিন নামবে, কতদিন নামবে, কতদিন ওইভাবে সুলঙ্গে যাবে? 70 বছর পর একটা পাহাড়ে গিয়ে মাথা ঠেকবে। সেই পাহাড়টার নাম হলো সউদ। ওই পাহাড়ে মাথা ঠেকার পর আবার মানুষটা গড়তে গড়তে পাহাড়ের নিচে গিয়ে যখন পড়বি, তখন আরো 70 বছর পার হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওমা ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। জাহান্নাম কঠিন জায়গা। আপনার যদি দুশ্মন হয়, বদদুয়া দিয়েন না যে আল্লাহ জাহান্নামে দাও। দুশ্মনও যদি হয়, জাহান্নাম গল্প নয়, জাহান্নাম কঠিন জায়গাকে বলা হয়েছে জাহান্নাম। জাহান্নামের আগুন কেমন? মানুষ কথায় 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 মানুষ ঠাট্টাই আর কি করে জাহান্নাম নিয়ে। জাহান্নামের আগুনের রং কালো। 3000 বছর ফেরেশতারা জ্বালিয়েছে। এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজ। আগুনের রং কালো, এত কালো পৃথিবীর কোনো কালোর সঙ্গে মেল হবে না। কোলের সন্তান দেখতে পাবে না, নিজের গোটা বডিটাই নিজে দেখতে পাবে না। একদিকে কালো, একদিকে 70 গুণ তেজ। আর ওর দুর্গন্ধ, পৃথিবী গন্ধ হয়ে যাবে এক টুকরো যদি জাহান্নামের আগুন ফেলে দেওয়া যায়। ভাইরা আমার, জাহান্নাম এত কঠিন, আল্লাহ চাই না যে আমার বান্দারা জাহান্নাম যাক। কত বাহানা দিয়েছে, কত বাহানা দিয়েছে যে জাহান্নাম থেকে বেঁচেছে। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই জাহান্নাম, নবীজি বলছেন জাহান্নামকে 70,000 লাগাম দিয়ে টেনে আনা হবে। আর একটা লাগামে 70,000 করে মা আমার, বোন আমার ফেরেশতা থাকবে। জাহান্নাম যখন রেগে গর্জন ছাড়বে, সবকে টেনে জমা করে দেবে। আবার ফেরেশতারা টেনে সাইজ করবে। এইভাবে পা পা করে কিয়ামতের মাঠে আসবে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা।